আবার নিয়ে আসি ক্রিম রোলের। তো ক্রিম রোলটা কী করে বানাতে লাগে, নিচ্ছি ময়দা আর ক্রিম যা বানাবো নিচ্ছি ময়দা আর এরিও বিস্কুটের ক্রিমগুলা বাইর করে নিছি, চিনি নিয়েছি, এখানে লবণ, সাদা তেল, ঘি আর একটা গুঁড়ো দুধের প্যাকেট শুকনো, এটা 10 টাকা। আর নিয়ে নিচ্ছি এখানে দুধ, আমি যে রোলগুলো বানাবো তার এগুলো নিছি, কঞ্চি লাঠি সমান করে কেটে নিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, তো সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল, 3 চামচের মতন সাদা তেল দিচ্ছি। এবারে মেখে নেব। তেলটা আর ঘিটা যে দিলাম, দেখো এটার মধ্যে একটা নরম এসে চলে আসছে ডো। সুন্দর করে এগুলো মিশিয়ে নেব। দুধ দিয়ে দিচ্ছি, জলও ব্যবহার করতে পারেন আপনারা, যদি দুধ না থাকে বাড়িতে তো জল দিয়েও করতে পারেন। তো আমি দুধ দিলে খাইতে ভালো লাগে, মুচমুচে হবে রোলটা। এভাবে আবারও একটু দুধ দিয়ে দিব। ডোটাকে বেশি নরম করবেন না, আবার শক্ত করবেন না বেশি, এত নরমও না একটু শক্তও না ডোটা। এভাবে ডোটা তৈরি করে নেবেন। তো কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেল আমার। আর একটু আমি মেখে নেব, ময়ানটা ভালো করে নিতে লাগবে। ক্রিম রোলটা ভাজার সময় খুলে যাবে, তো সুন্দর করে মাখতে লাগবে ডোটাকে, যে ময়ানটা ভালো থাকে। এটা আমি 3 মিনিট রেখে দেব একটা ছোট বাটি দিয়ে। আবারও আমি ক্রিমটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 3 চামচ। তো আমি নিয়ে নিছি 3 চামচ চিনি। তোমরা যদি মিষ্টিটা কম খেতে চাও তো কমই দিতে পারো, যদি বেশি খেতে চাও বেশি দিতে পারো। তো আমি নিয়ে নিছি ওরিও বিস্কুট, যে ক্রিমগুলো থাকে ওই ক্রিমটা এখানে নিয়ে নিছি 2 প্যাকেটের। আর নিয়ে নিচ্ছি আমি এই যে গরুর দুধ, প্যাকেটের দুধ 10 টাকা দামের। দুধ দিচ্ছি, এটা সুন্দর করে গুলে নেব যেন চিনিটাও গলে যায়, ক্রিম যেটা দিচ্ছি ওই ক্রিমটাও যেন গলে যায়। এইভাবেই হ্যাঁ, এইভাবে ক্রিমটা বানাবেন। আর এই ঘনত্বটা যেন তৈরি হয়ে যায়, একটা ঘন টাইপের আমি নিয়ে আসবো এইভাবে ঘেটে ঘেটে। তো এইভাবে ক্রিমটা ঘন করে নিবা। তো আমি ক্রিমটা হয়ে গেছে রেডি, তো আমি ক্রিমটা রেখে দিব। নিচ্ছি একটা আটা বেলা, তো এবারে আমি 2টা নিচে কেটে নেব। দুটোই এক সমানে করে নিচ্ছি, সমান সমান করে নিচ্ছি।
তো একটা নিচে রেখে দেব থালাতে। এবারে লম্বা করে বেলে নেব। এইভাবে যতদূর লম্বা হয় আমার, বেশি পাতলাও করব না বা বেশি মোটাও করব না। এভাবে সবটা বেলে নেব। তো এইভাবে আমি লম্বা করে বেলে নেব একটা। তো দেখো আমি কীভাবে বেলে নিছি, বেশি মোটাও করি না বেশি পাতলাও করি নাই। এভাবে চাকুর সাহায্যে সমান করে কেটে নেব। তো এইভাবে আমি সমান করে কেটে নেব। ওইগুলো নষ্ট করবো না, আবার একটা এগরোল বানিয়ে নেব, ক্রিম রোল। এইভাবে সমান করে নেব। তো 3 ভাগ আমি কেটে নেব। আমার কাটানো হয়ে গেছে। এই যে আমি যে কাঠিগুলো নিছি, কঞ্চির কাঠিগুলো, এটা দিয়ে আমি তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে একটু চেপে দিব, ভাজার সময় যেন খুলে না যায়। তো আমার একটা বানানো হয়ে গেছে, একটা বেনে নেব। আবারও একই কাপে আমি বেনে নেব এটা। আবারও চিপে দিচ্ছি একটু, যেন ভাজানোর সময় খুলে না পড়ে। আবারও একটু নিচ্ছি। তো আমার 3টা হয়ে গেছে। আবারও নিচেটাকে আমি বেলে নেব। ক্রিম রোল কমপ্লিট। তো এবারে আমি তেল গরম করে নেব। তো আমি কড়াইটা একটু গরম করতে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে যাক। তো দিয়ে দেবো সাদা তেল। এই যে আমি সাদা তেল নিয়ে আসছি, আপনারা যদি সরষের তেল দিয়ে ব্যবহার করতে পারেন তো সরষের তেল দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমার সাদা তেল দরকার আছে, তো আমার সাদা তেল দিয়ে নিয়েছি। তো একটু কড়াইটা গরম হয়ে যাক। তো আমার কড়াই গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি আমি তেল। তো আমার কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তো তেলটা একটু গরম হোক। তারপরে আমি ক্রিম রোলগুলোকে ছেড়ে দেবো এক এক করে। তো আমি তেলটা বেশি হিট করবো না, তেলটা দিয়ে দেবো এক এক করে। দিয়ে দিচ্ছি। তো আরেকটু আমি লাল করে নেব। তো এক পাশে আমার লাল হয়ে গেছে, তো আরেকটু আমি সুন্দর করে লালটা করে নেব। কত সুন্দর লাল হয়ে যাচ্ছে আমাদের ক্রিম রোল। তো আরেকটু কাড়া করে নেব, তাহলে খাইতে ভালো লাগবে না।
তো আমার হয়ে গেছে ভাজা, তুলে নেব। তো ওইটাকে তুলে ঠান্ডা করতে হবে, নাহলে কাঠিগুলো বাইর হবে না। তো আমার ঠান্ডা হয়ে গেছে, তো এইভাবে আমি কাঠিটা বাইর করে নেব সবটাই। বাইর করানো হয়ে গেছে কাঠিগুলো সবগুলাই। তো আমি এটা এখানে রেখে দেব। এখন যে ক্রিমটা তৈরি করছি, এই ক্রিমটা একটা প্লাস্টিকের সাহায্যে নেব। এটাকে আমি ফোঁটা করে নেব, যেন আমার ক্রিমটা ভিতরে সম্পূর্ণটাই ঢুকে। তো আমার হয়ে গেছে, আরেকটা আছে ভরে নেব। তো আমাদের কমপ্লিট ভরানো। আমাদের ক্রিম রোলটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুটা। তো আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার দুটো করে দিবেন।